খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে এখন বিকেল 4টে বাজছে আর আমরা এখন এসে পৌঁছেছি শ্রী সন্দীপানি আশ্রমে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি এখন। ওয়েলকাম টু ইন্দোর। শুভ সকাল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা এবং আমাদের আরেকটা ট্রিপ নিয়ে আমরা চলে এসেছি। তো এখন যাচ্ছি মধ্যপ্রদেশ, এবারের গন্তব্য মধ্যপ্রদেশ। আর এখন বাজছে সকাল 5:10। আমরা এসে পৌঁছেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানের গেট নাম্বার 21 ডোমেস্টিক টার্মিনালের। তো এখান থেকে যাব রায়পুরের ফ্লাইট সকাল 6:05। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাতে খুব একটা ভালো করে ঘুম হয়ে ওঠেনি। রায়পুর থেকে আবার লেওভার আছে একটা 3 ঘন্টার, 10:25 থেকে। তারপর ইন্দোর পৌঁছবো 11:50-এ। তো তারপরে আবার ওখান থেকে ক্যাব আছে, কন্টিনিউ। চলো, ফ্লাইটে বসে পড়েছি। শুরু ফ্লাইট ছাড়বে সকাল 6টায় আর ওখানে পৌঁছাবো 1.5 ঘন্টা সময় লাগবে, 7:25। এখন বাজছে 8:30 আর আমরা পৌঁছে গেছি রায়পুর এয়ারপোর্ট। আবার করে সিকিউরিটি চেক করতে হলো, আর বিশাল প্রসেস এখানে। আবার করে পুরো ক্যামেরা বার করো, চেক করাও, ডাবল চেক করে একটুখানি কফি আর 2টো চা নিলাম। প্রচণ্ড বাজে খেতে, প্রচণ্ড। 2টো কফি 2টো চা আর একটা কফি নিয়ে পড়লো হচ্ছে 650। আর সেটাও সব মানে জীবনের সেরা বাজে যেটা কফি ছিল সেটা মনে হয় আজকেই খেলাম। তো টেরিবল। এয়ারপোর্টে এসে ওই জন্যই কিছু খাওয়া উচিত না। তো আমাদের নেক্সট ফ্লাইটটা আছে 10:25 টু ইন্দোর। এখন ওয়েট করতে হবে, দেখি বসি একটুখানি। এখন বাজছে 11:50 আর আমরা পৌঁছে গেছি ইন্দোর এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি এখন। ওয়েলকাম টু ইন্দোর। আমরা এখানে কিছু হালকা কিছু খেয়ে তারপরেই উজ্জয়নের দিকে রওনা হব। পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো। ट्रिप कैप्टन भैया संगे आजी। भैया आपका नाम बताइए थोड़ा। सरबजीत सिंह। और क्या क्या कवर करेंगे पूरा? आज हम यहाँ से एयरपोर्ट से इनको पिकअप करके लेके आए हैं सर को। यहाँ से होटल लेके जाएंगे। होटल ले जाने के बाद इनको लंच करेंगे। लंच करने के बाद बाबा महाकाल के दर्शन कराएंगे। लोकल साइट सीन है जो भी, वहाँ से हम बाबा महाकाल के दर्शन करा के इनको फिर गढ़कालिका, काल भैरव, मंगलनाथ, सांदीपनि आश्रम और आपका सिद्धवट, ये 6 पॉइंट बाहर के हैं। और उसके बाद फिर शाम के टाइम इवनिंग में माँ शिप्रा जी की इनकी आरती कराएंगे। माँ हरसिद्धि माँ जहाँ शक्तिपीठ है उनकी आरती देखेंगे। फिर शयन आरती, अगर इनकी शयन आरती देखेंगे। महाकाल लोग घूमेंगे ये। उसके बाद सुबह इनकी 1:30 बजे की बस में आरती है, तो सुबह मॉर्निंग 4 बजे होती है बाबा महाकाल की। 6 बजे 6:30 बजे समाप्त करके वहाँ से फिर इनका चेकआउट करके बाबा महाकाल ओमकारेश्वर जाएंगे, नर्मदा मैया के पास। তো এখনও অবধি এইটুকুনি আমাদের আইটিনারি আছে, প্রিটি লং আইটিনারি। একটু টায়ার্ডও লাগছে, তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে রেস্ট করব, দিয়ে বাকিটা তোমরা দেখতে থাকো। চলো। ओमकारेश्वर में खुद नर्मदा जी उनके किनारे बहती है। 12 ज्योतिर्लिंग में से एक ऐसी नदी है जो एकमात्र ऐसी नदी है जो कि वो नर्मदा जी बह रही है। रीवा नदी है और उसमें कण कण में शंकर है जो नर्मदा।
আমরা এখন বাজছে ঘড়িতে 3:30 আর খেতে চলে এসেছি। মাঝখানে প্রচণ্ড খিদে পেয়েছিল আর মাঝে কিছু ভিডিও নেওয়া হয়নি। হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন খেতে চলে এসেছি। খাবারগুলো একটু দেখিয়ে দাও কী আছে। এখানে ডাল খিচড়ি নিয়েছি, তার সাথে পাঁপড় দিয়েছে, আর এখানে আলু জিরা আছে, আলু জিরা আর রাইস নিয়েছি, ডাল, আর এরপরে আমরা একটা আলু কী নিই ওটা খিচুড়ি আর একটা এরপরে একটা খিচুড়ি নিয়েছি। তো খেয়ে সাইড সিংয়ে বেরোবো। চলো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে এখন বিকেল 4টে বাজছে আর আমরা এখন এসে পৌঁছেছি শ্রী সন্দীপানি আশ্রমে। এখানে বলা হয় যে শ্রীকৃষ্ণ সুদামা বলরামের বিদ্যা ভবন ছিল এটা, ওনারা এখানেই পড়াশোনা করেছেন। তো চলো তোমাদের দেখাই জায়গাটা একটু ঘুরিয়ে কেমন। এটা হচ্ছে এই আশ্রমটা। এর উপরের সিলিংয়ের ডেকোরেশনগুলো তোমরা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে দেখতে, জায়গাটা খুব সুন্দর। আমরা সন্দীপানি মহর্ষি সন্দীপানি আশ্রমেই আছি এখন ভেতরটায়। এখানে ওনাকে কী কী পড়ানো হয়েছিল, 14 ডিসিপ্লিনস অফ শ্রীকৃষ্ণ, সেগুলো দেওয়ালে এভাবে করে সাজানো হয়েছে সব। এখন এসে পৌঁছেছি মঙ্গলনাথ মন্দির। এখানে যাদের মাঙ্গলিক দশা সেটা কাটানোর এখানে পুজো করানো হয়। আমার পিছনে এখন হরসিদ্ধি মাতার মন্দিরের পিছনের যে আরতিটা, সেখানে আরতি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আরতির শব্দ শুনতে পাচ্ছ। প্রচুর ভিড় এখানে, প্রচণ্ড, সবাই এখানে আরতি দেখতে এসছে এখন। তোমরাও দেখো। ঘড়িতে এখন বাজছে 7:30 আর আমরা এখন পৌঁছে গেছি মহাকাল মন্দিরের সামনে। এখানে যে এই বড় গণেশ মন্দির আছে তার অপোজিটেই এখানে টিকিট পাওয়া যায়, শীঘ্র দর্শন বলে, 250 রুপিস পার হেড। তো দর্শন দু রকমের হয়, একটা সাধারণ দর্শন যেটাতে তোমরা সোজা গিয়ে একদম ঢুকতে পারবে লাইনে দাঁড়িয়ে, আর একটা হয় ভিআইপি দর্শন যেখানে 250 রুপিস টিকিট কেটে সেটা দর্শনটা করা হয়। তো আমরা এখন একটু টায়ার্ড হয়ে গেছি, ভাবছি 250 রুপিস পার হেড ওই টিকিটটা কেটেই দর্শনে এগোবো। তো তারপরে চলো, মহাকাল দর্শন করে আমরা এখন ফেমাস একটা চাট নিয়েছি যার প্রাইস নিল 25 টাকা। খেয়ে দেখি, চলো।
মূলত এটি আমার অনুরোধেই নেওয়া, আর কিছুই নয়। বাবা চা খেয়েছে। ডিসেন্ট, বেশ মজাদার। বাবার মুখে তেঁতুলের চাটনি পড়ে গেছে।